বিয়ের আগ পর্যন্ত নানু বাসায় যদি একবার যেতাম আর আসতে চাইতাম না। আম্মুকে বারবার রিকোয়েস্ট করতাম আর কিছুটা দিন থাকি, আর কিছুটা দিন থাকি। আম্মু বলতে যে না, বেশি দিন থাকতে ভালো লাগে না, নিজের বাসার মতো শান্তি কোথাও নেই। শুধু আম্মুকে বোঝাতাম, তোমার বাবার বাসা তোমার কেন ভালো লাগে না, আমাদের কেন এত ভালো লাগে। আবার যখন নানু আমাদের বাসায় বেড়াতে যেত, দু একদিন থাকার পর অস্থির হয়ে যেত নিজের বাসাতে আসার জন্য। তাকে রাখার জন্য আমরা কত না বায়না ধরতাম, নানু কোনোভাবেই থাকতে চাইতো না। নানু আর আম্মু তারা তো আমাদের কথা তখন ওইভাবে রাখতে পারতো না, তবে আমরা মনের মধ্যে অনেক কষ্ট পেতাম ভাই বোনেরা। তো এখন নিজের সংসার হওয়ার পরে বুঝি যে আসলেই নিজের সংসার এমন একটা জায়গা যেখানে হাজারো বছর যদি একটানা থাকা হয়, সেখান থেকে কখনোই মন উঠে যাবে না, সেখানকার ভালো লাগা কখনোই ফুরাবে না। আমার মনে হয় একটানা কয়েক বছর নিজের সংসারে থাকার পরও যদি কিছুদিনের জন্য বাবার বাসায় যাওয়া হয়, অল্প কিছুদিন থাকার পর সেই মেয়েটা অস্থির হয়ে যাবে নিজের সংসারে ফেরত আসার জন্য। বর্তমানে আমার অবস্থাও হয়েছে সেম। আমি কেন যেন নিজের সংসার ছেড়ে এখন আর দূরে কোথাও গিয়ে থাকতেই পারি না। পৃথিবীর মধ্যে সব থেকে শান্তির জায়গা হচ্ছে আমার কাছে আমার নিজের সংসার। আমার মনে হয় আমার সংসারকে রেখে আমি কোথাও গিয়ে ভালো থাকতে পারি না, সংসারটাকে খুব বেশি মিস করি। এটাই আসলে মেয়েদের জীবন। মেয়েরা আপন ঠিকানাকে পর করে, পর ঠিকানাকেই কিন্তু আপন করে নিতে জানে। মেয়েরা নিজেকে বারবার ভেঙে চুরে নতুন করে গড়ে তুলতে জানে। আজকেও প্রতিদিনের মতো খুব সিম্পল রান্নাবাড়াই হচ্ছিল। এখানে পটল ভাজি করছিলাম, আর বড় মেয়ের আবদার ছিল সে হচ্ছে আলু ভাজি খাবে। আমার মেয়েটা আলু ভাজি না শুধু শুধু খেতেই বেশ পছন্দ করে, এ কারণে মাঝে মাঝেই আমাকে আলু ভাজি করতে বলে। তবে আলুটা ঝুরি করে কাটাটা আমার জন্য একটু কষ্টকর। মানে হাতের যে বুড়ো আঙ্গুলটা আছে না, ওটা কেমন যেন ব্যথা করে একটু একটানা আলুটা ঝুরি করার পর আর কি। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি যে টাস ধরে আসে। এখন কার অঞ্চলে কি বলে আমি জানি না। আমার আবার ছোটবেলা থেকে এই সমস্যাটা একটু আছে, একটানা যে কোনো কাজ করতে গেলে একটু ব্যথা করে আর কি, আঙ্গুল বা হাত। আমি যদি ঘরও একটানা ঝাড়ু দিতে যাই তাহলেও আমার হাতের আঙ্গুলগুলো এত ব্যথা করে, তখন আর হাত নাড়াতে পারি না। তারপরও এটাই আমাদের মেয়েদের জীবন এবং কি মায়েদের জীবন। বাচ্চাদের আবদার রাখার জন্য সংসারের ভালো কিছু চিন্তা করে আমরা আমাদের কষ্টগুলোকে কখনোই কষ্ট মনে করি না। আমরা অন্যের খুশিতেই সবসময় বেশি খুশি থাকি। ছেলে মানুষও পরিশ্রম করে, কষ্ট করে, তবে আমার মনে হয় আমরা মেয়েরা নিজেদের শখ আহ্লাদ ভালো লাগা মন্দ লাগা যতটুকু ছাড় দেই, যতটুকু স্যাক্রিফাইস করি নিজের সংসারে এসে, পুরুষ মানুষ এই স্যাক্রিফাইস জিনিসটা খুব কমই করে থাকে। আর তারা এই জিনিসটার মূল্যায়নও খুব কম করতে জানে। তারা এই জিনিসগুলো কেন যেন বুঝতে চায় না। মেয়েদের আবেগ অনুভূতি পুরুষ কখনোই বোঝে না। আমার মনে হয় 100 জনের মধ্যে 99% পুরুষ এরকম। তার মধ্যে তো একটু এদিক সেদিক থাকবেই, সবাই তো আসলে একরকম হবে না। যাই হোক, এদিক থেকে আমার পটল ভাজিও কিন্তু করা হয়ে গিয়েছে, আলু ভাজিটাও চুলাতে বসিয়ে দিয়েছি, আর এখন মাছটা কেটে তারপর মাছটা রান্না করব। এখানে আজকে সুরমা মাছ রান্না করছিলাম, ফ্রিজে এনে এভাবে রেখে দেওয়া হয়েছিল। আমি তো সবসময় মাছ কেটে কেটেই রান্না করি, আপনারা সবাই জানেন, কারণ একসাথে অনেক মাছের বাজার করা হয়, সব মাছ তো আর একেবারে কেটে ধুয়ে ক্লিন করে রাখা সম্ভব হয় না। এ কারণে যেগুলো আস্ত রাখা যায় সেগুলো আস্তই রেখে দেই, পরবর্তীতে রান্নার আগে কেটে ধুয়ে তারপর রান্না করি। রেগুলার এই কাজটা করা একটু কষ্টকর, তারপর আসলে কিছুই করার নেই। এই যে এখানে সুরমা মাছ 2টা আজকে রান্না করছি, এগুলো পরিষ্কার করে নেওয়ার পর তারপর হচ্ছে মশলা কষে তার মধ্যে দিয়ে দিয়েছি। আজকে আমি সবজি ছাড়া মাছটা শুধুই ভুনা করব, আর রান্নার পাশাপাশি চুলাটা ক্লিন করে নেওয়া তো আমার প্রতিদিনের অভ্যাস, তো সেটাই করে নিচ্ছিলাম। তো এখন হচ্ছে রান্নার পাশাপাশি ঘরের যে এক্সট্রা কাজগুলো সেগুলোই করছি। আমার ড্রয়িং আর ডাইনিংয়ের মাঝখানে এই মানি প্ল্যান্ট গাছটাই হচ্ছে রাখা। কয়েকদিন আগেই গাছটা রেখেছিলাম, তো পানি দেওয়া হয়নি, আজকে ভাবলাম পানিটা দিয়ে নেই। গাছটা মাশাআল্লাহ এত সুন্দর ঝোপালো আর এত বড় হয়েছে কি বলবো। আমি আর গাছের লতাটা কাটিনি। ঝুলন্ত গাছগুলো কিন্তু একটু ঝুলিয়ে রাখলেই বেশি সুন্দর লাগে। আমার মনে হয় ইনডোরে রাখার জন্য মানি প্ল্যান্টটা হচ্ছে বেস্ট। এটা খুব বেশি একটা যত্নও লাগে না। আমি তো রেগুলার জাস্ট একটু পানি দেই, 1-2 দিন অন্তর অন্তর পানি দেই, এতে করেই আমার গাছটা খুব সুন্দর মানে গ্রোথ হচ্ছে আর খুবই হেলদিভাবেই আছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। তো আপুরা, কিচেনে ঢোকার সময়ও কিন্তু একটা ঝুলন্ত গাছ রাখা আছে, সেই সাথে কিন্তু আবার ড্রেসিং টেবিলের উপরেও একটা রাখা আছে, বেশ কয়েকটাই এরকম রাখা আছে। আমি আরও কয়েকটা গাছের চারা দিয়েছি, সেগুলো যখন এরকম ঝুলে ঝুলে পড়বে ঘরে বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখবো। আমার কাছে খুবই ভালো লাগে। আমি যেহেতু গাছপ্রেমী একজন মানুষ, গাছ ঘরের যে কোনো জায়গায় যে কোনোভাবে রাখলেই আমার কাছে খুবই ভালো লাগে। রোজার কিন্তু প্রথম সময় পরীক্ষাটা শেষ হয়েছে বৃহস্পতিবার, তো তারপর থেকে একটানা 1 সপ্তাহ বন্ধ চলছে মাদ্রাসা। যেহেতু এখন ওকে মাদ্রাসাতে নিয়ে যাওয়ার আর কোনো ঝামেলা নেই, তো রান্নাটা শেষ করার পর বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে আমি নিজেও সকাল
সকালে নাস্তাটা করে নিয়েছি, এখন ঘরদোর গোছানোর কাজে চলে এসেছি। আজকে বেডশিটটা চেঞ্জ করব, তো ভাবলাম পুরো বেডটাই সুন্দর করে একটু মুছে ক্লিন করে দেই। আসলে বেডশিট চেঞ্জ করা ছাড়া খুব বেশি একটা বেড মোছা হয় না। আমার এই বেড যে জায়গাটাতে রাখা আর কি, সেই জায়গাটাতে ধুলাবালিও খুব কম পড়ে। এই যে খাটের যে সামনের অংশটা, এই জায়গাটাতে কিছুটা ধুলাবালি পড়লো, পিছনের যে উঁচু অংশটা সেখানে কিন্তু ধুলাবালি একদমই ওইভাবে পড়ে না। তো সপ্তাহে আমি একবার করে বেডশিট চেঞ্জ করি, তখন খাটটা মুছে দিলেই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো আজকে হচ্ছে ধোয়ার একটা বিছানা চাদর নামিয়ে নিয়েছি। আসলে সব সময় তো নতুন নতুন বিছানা চাদর বিছানো সম্ভব না, তবে আমার কাছে জিনিসটা পুরাতন না নতুন সেটা ম্যাটার করে না, এটা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন সেটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। আমি সবসময় আমার সাধ্য মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি। আর যেহেতু বাচ্চার ঘর, একটু পরিষ্কারের দিকে বেশি নজর দিতে হয়। আমরা প্রতিটা গৃহিণীরাই কিন্তু একই সংসারে কাজ করি, একই ধরনের একই টাইপের কাজ করি, তারপরেও এক একজনের কাজের ধরন ধারাবাহিকতা কিন্তু এক এক রকম। আবার আমরা অনেকেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের এক একজনের ভিডিওগ্রাফি এক এক রকম, এক একজনের ভিডিও দেখতে এক এক রকম লাগে, এক একজনের কাজের ধরনটা আসলে এক এক রকম। আর ভিন্নতা আছে বিধায় কিন্তু আমরা ভিন্ন ভিন্ন মানুষ, আর এক একজনের কাছে এক একজনকে বেশি ভালো লাগে। আমার আপুরা যখন খুব সুন্দর সুন্দর কমেন্ট করে যে তোমাকে ভালো লাগে, তোমার কাজগুলো অনেক ভালো লাগে, তোমার কাজগুলো দেখে সংসারের কাজগুলো শিখেছি, তোমাকে দেখে উৎসাহিত হই, গুছিয়ে কাজ করা শিখেছি, যখন কাজ করতে অলসতা লাগে তখন তোমার ভিডিও দেখলে কাজ করার এনার্জি পাই, এই কথাগুলো, এই কমেন্টগুলো যে আমাকে কি পরিমাণ শান্তি দেয়, কি পরিমাণ ভালো লাগা দেয়, এটা আসলে আপুরা কখনো কল্পনাও করতে পারবেন না। ভিডিও করার সার্থকতা এখানেই, নিঃস্বার্থভাবে অনেক অনেক আপুদের ভালোবাসা পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাওয়া যায়। তার পাশাপাশি কিন্তু মাঝে মধ্যে আপনাদের কমেন্ট থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আবার আপনারাও আমাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারেন, শিখতে পারেন। আমরা সবাই যে সব কিছু জানি তা কিন্তু না, শেখারও কোনো বয়স নেই, জানারও কোনো বয়স নেই। আমরা মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটা মানুষ শিখতেই থাকবো, জানতেই থাকবো, এটাই স্বাভাবিক। আমি নিজেও অনেক কিছু জানি না, অনেক কিছুই বুঝি না, অনেক সময় অনেকের দেখে শিখি, অনেকের কমেন্ট থেকে শিখি, আর বাস্তব জীবনে তো সবসময় শিখতেই থাকি। এই যে ঘরের অনেকগুলো এলোমেলো কাপড় ছিল, সেগুলো আমি সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে নিলাম। এখন হচ্ছে পুরো বাসাটাকে আমি ঝাড়ু দিয়ে নিব, এরপরে পুরো বাসাটা আমি মুছেও নিয়েছিলাম। আরও বেশ কিছু কাপড় চোপড় ধোয়ার ছিল, সেগুলো ধুয়ে তারপর হচ্ছে নিজে গোসল করে নিব, বাচ্চাদেরকেও গোসল করিয়ে দিব এর মাঝখানে। আর এভাবেই কিন্তু আমার দিনগুলো পার হয়ে যায় বাচ্চাদেরকে নিয়ে। আর এখন যেহেতু রোজার মাদ্রাসাটা বন্ধ আছে, এই কারণে বলতে পারেন বর্তমানে আমি একটু আরাম সময়ই পার করছি, কারণ বাহিরে যেতে হচ্ছে না। আমার এখন কেন যেন বাহিরে একদমই যেতে ইচ্ছে করে না। এই যে মাদ্রাসা বন্ধ, মেয়ে ঘোরাফেরার কথা বলে, আমার বাহিরে ঘুরতেও যেতে ইচ্ছে করে না। তারপরেও কিন্তু একদিন মেয়েকে নিয়ে ডক্টর দেখাতে গিয়েছিলাম কুমিল্লাতে, আবার একদিন ওকে নিয়ে পার্কেও ঘুরতে গিয়েছিলাম। সেই ভিডিওগুলো আমার ফেসবুকে আপলোড করা হয়েছে, ইউটিউবে আর আপলোড করা হয়নি। আমার কাজ দেখে উপকারের সাথে সাথে যেসব আপুরা আমার নিজের হাতে তৈরি এই রোজা হেয়ার অয়েলটি ব্যবহার করে উপকার পাচ্ছেন, তাদের রিভিউ পেলে যে কী পরিমাণ ভালো লাগে এটা আসলে বলার বাইরে। কমেন্টে বলেন বা মেসেজে বলেন, যখন আপনাদের এত সুন্দর সুন্দর রিভিউ পাই, সেটা সত্যি অনেক বেশি প্রশান্তি দেয় আমাকে। যেসব আপুরা আমাদের রোজা হেয়ার অয়েলটি ব্যবহার করেননি, তাদেরকে আমি বলবো একবার হলেও আপুরা আমাদের এই রোজা হেয়ার অয়েলটি ব্যবহার করে দেখবেন। আমি যেহেতু নিজে তৈরি করি, এ কারণে এটার গ্যারান্টি কিন্তু আমি দিতে পারি। আমাদের এই তেল ব্যবহারের ফলে আপনাদের চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা হবে, চুলের খুশকি দূর হবে, সেই সাথে চুল অনেক বেশি সফট, শাইনি, সিল্কি হবে। 2 বছর প্লাস বেবি থেকে শুরু করে যে কোনো বয়সী ছেলে মেয়ে সবাই আমাদের এই তেলটি ব্যবহার করতে পারবে। আমাদের তেলে কোনো রকম কোনো সাইড ইফেক্ট নেই, যেহেতু কোনো রকম ভেজাল কেমিক্যাল কোনো কিছু ইউজ করা হয় না, এটার মধ্যে সাইড ইফেক্ট থাকার তো আসলে কোনো প্রশ্নই ওঠে না। আর আমাদের তেল যেহেতু কয়েকদিন পরপরই বানানো হয়, এ কারণে আপুরা কিন্তু একদম টাটকা টাটকা তেলটাই আমাদের কাছ থেকে পেয়ে থাকেন। আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে আমি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন। এছাড়া সরাসরি কল করেও অর্ডারটি কনফার্ম করতে পারবেন। এবং কি আপনাদের সুবিধার জন্য আমাদের যে হেয়ার অয়েলের বিজনেস পেজ আছে, সেই পেজের লিঙ্কটাও আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। বিজনেস পেজ ভিজিট করে অনেক অনেক আপুদের রিভিউ দেখেও কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন। আমাদের প্রতি বোতলে কিন্তু 250 ml হেয়ার অয়েল রয়েছে। 2টা বোতল একই সাথে অর্ডার করলে কিন্তু আপনারা একটা বিশেষ ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন। তো যেসব আপুরা ভাবছেন আমাদের কাছ থেকে তেল নেবেন কি নেবেন না, তাদেরকে বলবো একবার হলেও আপনারা ব্যবহার করে দেখেন, ইনশাআল্লাহ আপনি আমার রিপিট কাস্টমার হতে বাধ্য। আমার সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে যেসব আপুরা আমাদের কাছ থেকে একবার তেল নেয়, তারা আমাদের কাছ থেকে বারবার তেল নেয়, এবং কি তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আমাদের থেকে তেল নেয়। আপনিও ভেবে সময় নষ্ট না করে দ্রুত তেলটি অর্ডার করে ফেলুন।